আজকে টপিক হচ্ছে প্রতিফলনের ক্ষেত্রে ফার্মাটের ল। প্রতিফলন প্রতিফলনের ক্ষেত্রে ফার্মার্স ল। ফার্মার্স ল কি বলে প্রতিফলনের ক্ষেত্রে? ফর এক্সাম্পল, এটা হচ্ছে আমাদের বিভেদ তল, যেখানে প্রতিফলন হবে প্রতিফলন পৃষ্ঠ। সো একটা পয়েন্ট এ পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট বি, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আলো যাবে প্রতিফলিত হয়ে এই তলে প্রতিফলিত হয়ে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাবে। তাহলে ফার্মার্ট বলে যে এরা যেই পথে যাবে, এবং অনেক পথে যেতে পারে, যে এই পথে যেতে পারে, আবার এখানে এসে যেতে পারে, অথবা এই পথে যেতে পারে। সো কোন পথে যাবে আলো? সেই পথেই যাবে যেই পথে এই দূরত্ব যেটা, সেই ডিস্টেন্সটা সর্বনিম্ন, টোটাল এই যে ডিস্টেন্সটা। যেমন যদি এই পথে যায় তাহলে ডিস্টেন্স হচ্ছে এইটা, আবার যদি এই পথে যায় তখন ডিস্টেন্স হচ্ছে এইটা, এখানে আসবে তারপর এখানে যাবে, এই পথে গেলে ডিস্টেন্স হচ্ছে এইটা। তো এই ডিস্টেন্সটা যখন মিনিমাম হবে তখন সেই পথে যাবে যেই পথে গেলে এই ডিস্টেন্সটা মিনিমাম হয়, সেই পথে আলো ট্রাভেল করবে। সো সেক্ষেত্রে আমাদের কন্ডিশনটা কি দাঁড়ায় বা প্রপার্টিসটা কি দাঁড়ায় সেটা আমরা খুঁজে বের করব। সো আমরা ধরলাম যে এটা আমাদের প্রতিফলক পৃষ্ঠ, দ্যাট ইজ একটা পয়েন্ট এ এখানে আর একটা পয়েন্ট বি এখানে। এখন ধরলাম এই পথে যাবে, সো এই পথে যদি যায় তাহলে এটা হচ্ছে আমাদের অভিলম্ব, তাহলে ধরলাম এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে এসে এদিক দিয়ে যাবে, তাহলে এটা আমাদের আপতন কোণ আই, এটা প্রতিফলন কোণ আর রিফ্লেকশন অ্যাঙ্গেল। আর এই যে এ পয়েন্টের হাইট, এই হাইটটা হচ্ছে h1, আর বি পয়েন্টের যে হাইট, এই হাইটটা হচ্ছে h2। আর টোটাল এ আর বি পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা ধরলাম, এই ডিস্টেন্সটা হচ্ছে ডি। আর এই যে যেই পয়েন্টটা আপতিত হয়েছে এই পয়েন্টের নাম দিলাম সি। তাহলে এই যে ডিস্টেন্স এতটুকু দিলাম এক্স, আর এইটুকু তাহলে হবে ডি মাইনাস এক্স, হাইট h1 h2 এক্স। আর এই যে যেই এ সি যেটা, অর্থাৎ প্রতিফলনের আগে যেটা, এই ডিস্টেন্স হচ্ছে L1, আর প্রতিফলনের পরে এই ডিস্টেন্স L2। তাহলে L1 ইকুয়াল আমরা কি বলতে পারি? এখান থেকে জিওমেট্রি থেকে L1 ইকুয়াল বলতে পারি h1 স্কয়ার প্লাস x স্কয়ার রুট ওভার, আর L2 এটা ইকুয়াল বলতে পারি রুট ওভার d মাইনাস এক্স হোল স্কয়ার প্লাস h2 স্কয়ার। ওকে, এটা বলতে পারি। এখন এখানে এই যে L1 L2, এই ক্ষেত্রে h1 কনস্ট্যান্ট, ভ্যারিয়েবল হচ্ছে x, অর্থাৎ x চেঞ্জ হতে পারে। যেই পয়েন্টটা এইখানে না হয়ে এই সি পয়েন্টটা যদি এইখানে হইতো তখন কি চেঞ্জ হইতো? ডি তো কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট থাকবে, h1 h2 কনস্ট্যান্ট, টা চেঞ্জ হতে পারে। সো x এর রেসপেক্টে আমার এই যে টোটাল ডিসটেন্স যেটা, এটা হিসাব করা লাগবে। তো এখানে টোটাল ডিসটেন্স যদি আমরা বলি যে টোটাল ডিসটেন্স L, সেটা কি হবে? L1 প্লাস L2, and that is h1 স্কয়ার প্লাস x স্কয়ার রুট ওভার প্লাস L2 হচ্ছে রুট ওভার d মাইনাস x হোল স্কয়ার প্লাস h2 স্কয়ার। এটা হচ্ছে টোটাল ডিসটেন্স। এখন এই টোটাল ডিসটেন্সটা ওই যে যেহেতু ভ্যারিয়েবল x এখানে শুধু, তাহলে এই টোটাল ডিসটেন্সটা যদি মিনিমাম হয় x এর রেসপেক্টে তাহলে এটা ডিফারেন্সিয়েট করলে 0 হবে। এখন এটা যে ডিফারেন্সিয়েট করি L কে, তাহলে এটা কি হয়? এই যে রুট ওভার h1 স্কয়ার প্লাস x স্কয়ার, এটাকে ডিফারেন্সিয়েট করলে হয় 1/2 রুট ওভার h1 স্কয়ার প্লাস x স্কয়ার ইনটু 2x, প্লাস এইটাকে ডিফারেন্সিয়েট করলে হয় 1/d মাইনাস 2 রুট ওভার d মাইনাস x স্কয়ার প্লাস h2 স্কয়ার 2 ইনটু d মাইনাস x ইনটু এটা আবার করলে মাইনাস 1, এইটা ইকুয়াল 0। সো এখান থেকে এই যে 2 কাটা যায়, তাহলে এটা থেকে x ডিভাইডেড বাই h1 স্কয়ার প্লাস x স্কয়ার রুট ওভার, এই যে মাইনাস, এটা মাইনাস হয়ে যাবে যেহেতু এই যে 1 মাইনাস আছে, তাহলে মাইনাস এই 2 কাটা,
এটা থাকে d minus x divided by root over d minus x whole square plus h2 square, এটা equal 0। তাহলে এখান থেকে আমরা x বাই ওই যে root over h1 square plus x square এটাকে বলতে পারি L1, এই যে এখান থেকে মাইনাস d minus x বাই এইটা হচ্ছে L2, এটা equal 0। এখন এটা যদি ওই সাইডে চলে যায় তাহলে x বাই L1 সেটা হবে d minus x বাই L2। এখন এই যে রিলেশন এখানে আমরা বলতে পারি যে এই অ্যাঙ্গেলটা যদি i হয়, এটা অ্যাঙ্গেল i, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে হচ্ছে অ্যাঙ্গেল i, এটা হচ্ছে ওই যে একান্তর কোণ। আবার এটা যদি r হয় তাহলে এটাও r। তাহলে এই ত্রিভুজে আমরা sin i এটা ইকুয়াল কি বলতে পারি, এই ত্রিভুজে sin i ইকুয়াল বলতে পারি লম্ব x আর অতিভুজ L1 x বাই L1। আবার এই ত্রিভুজে যে sin r এটা ইকুয়াল কি বলতে পারি, এইখানে এটা যদি r হয় তাহলে লম্ব হচ্ছে d minus x divided by L2। তাহলে x by L1 এটা অ্যাকচুয়ালি sin i, তাহলে this x by L1 এটা হচ্ছে sin i আর d minus x by L2 এটা হচ্ছে sin r। তাহলে এখান থেকে আমরা বলতে পারি i equal r। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্মাটের ল থেকে আমাদের রিলেশন। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আপতন কোণ এবং প্রতিফলন কোণ এটা সমান হবে। এটা হচ্ছে কন্ডিশন যে প্রতিফলনের ক্ষেত্রে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হবে। তো এটা আমরা পাই কোথা থেকে, ফার্মাটের ল থেকে। ওকে।